হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গতকাল যে কথাটা বলেছিলাম 24 ঘন্টা যেতে না যেতে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর সেই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য কিংবা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যথারীতি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করলো। অর্থাৎ আগামীকাল থেকে কয়েকদিনের জন্য গরমের ছুটি তোমাদের আবার পড়ে গেল। রাজ্য জুড়ে প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধি চলছিল, বিভিন্ন জেলায় 45 ছুঁই ছুঁই করছিল। বিশেষ করে প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রীদের ছোট ছোট যারা, তারা ভীষণভাবে অসুবিধার মধ্যে পড়ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিল, সে খবর প্রতিনিয়ত শিক্ষা দপ্তরে পৌঁছাচ্ছিল। এবং আমরাও দেখছিলাম যে আশেপাশে বা একদিন দুদিন সপ্তাহে বৃষ্টি হওয়া সত্ত্বেও ভয়ঙ্কর রকম একটা ভ্যাপসা গরম, প্রচুর পরিমাণে ঘাম নির্গত হচ্ছে শরীর থেকে, যার জন্য খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে সবাই। তো এই একটা অস্বস্তিকর পরিস্থিতিতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার, ছুটি যেদিন শেষ হলো 2 তারিখ থেকে যখন বিদ্যালয়ে সব আসতে শুরু করলো, তখন থেকেই দেখা যাচ্ছিল যে উপস্থিতির হার অত্যন্ত কম। এবং মাঝখানে একটু যদিও বা আস্তে আস্তে করে বাড়ছিল, কারণ সিলেবাস শেষ করার একটা তাগিদ রয়েছে, ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা তাগিদ রয়েছে। সেই চাপ বা তাগিদ থেকে তারা বিদ্যালয়ে আসতে শুরু করেছিল, কিন্তু শারীরিকভাবে অনেকেই ভীষণ অসুবিধার মধ্যে পড়ছিল এবং সেই অবস্থাগুলোকে পর্যবেক্ষণের মধ্যে রাখছিল শিক্ষা দপ্তর। কিন্তু অবশেষে আজ জানিয়ে দিল গরমের ছুটি আবার কয়েকদিন থাকবে। কদিন থাকলো সবটাই আমরা দেখে নেব নোটিফিকেশনের মাধ্যমে। দেখে নিয়ে এসো যে এই অতিরিক্ত তাপপ্রবাহের ফলে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে কিন্তু ছুটি জানিয়ে দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই ছুটি তোমরা আপাতত কদিন পাচ্ছ দেখো, 13-14 গতদিন যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, জানিয়েছিলাম যে গরমের ছুটি আগামী বছর থেকে আর একটানা না পড়ে অল্প কিছুদিনের জন্য করে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। এবং তারই একটা পরীক্ষা নিরীক্ষা ছোটখাটো এক্সাম্পল একেবারে আজ তোমরা হাতে নাতে পেয়ে গেলে। 13-14 দুদিন ছুটি দিল রাজ্য সরকার, কেবলমাত্র পার্বত্য এলাকা ব্যতীত। এবং এই 13-14 মানে তোমরা এরপরে রবিবার পাচ্ছ, অর্থাৎ 3 দিন। কেন 3 দিন দিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তার পিছনেও কারণ রয়েছে। দেখে নাও, বর্ষা ঢোকার কথা বলছে 14ই জুন থেকে পূর্ব এবং মধ্য ভারত এবং তার সংলগ্ন অঞ্চলে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হতে পারে। অর্থাৎ 16ই জুনের আগে বর্ষা ঢোকার পরিস্থিতি কিন্তু তৈরি হবে না। আর সেই পরিস্থিতির দিকে তাকিয়ে বা সেই রকম একটা পূর্বাভাস জানার পর আর মর্নিং ক্লাস শুরু না করে 2 দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাহলে 13-14 যদি ছুটি থাকে, রবিবার যদি 15 হয়, তাহলে 16 তারিখ কিন্তু সোমবার পড়ে যাচ্ছে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস যদি ঠিকঠাক মিলে যায়, তাহলে সামনের সপ্তাহে বৃষ্টি শুরু হচ্ছে। আর তাই মাত্র 2 দিনের জন্য পঠন পাঠনকে স্থগিত রাখা হবে, এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো সমস্ত বিদ্যালয়গুলো। আশা করি এই আপডেটটি তোমাদের প্রত্যেককে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। কারণ এই অসহ্য তাপমাত্রার ভেতরে তোমাদের বিদ্যালয়ে যাওয়ার যে অস্বস্তি বা যে অনীহাটা তোমাদের মধ্যে অনেকের মধ্যে ছিল, তারা কিছুটা হলেও স্বস্তি পাবে। আগামী 3 দিন পরে যদি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঠিকঠাক বর্ষা চলে আসে, তাহলে আবার তোমরা বিদ্যালয়ে হাজির হয়ে যাবে সামনের সোমবার থেকে। কারণ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, প্রত্যেকেরই ভীষণ চাপ রয়েছে আমরা জানি। একাদশ শ্রেণীর সেমিস্টার 1 রয়েছে, দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 রয়েছে, অন্যান্য ক্লাস 10 পর্যন্ত সেকেন্ড ইউনিটের পরীক্ষা রয়েছে আগস্ট মাসে। তাই তোমাদের প্রিপারেশনে যেন খামতি না থাকে, বাড়িতে 3টে দিন পুরোপুরি কাজে লাগাও তোমরা। এই 3 দিন তোমরা বাড়ির বাইরে না বেরিয়ে তোমরা পড়াশোনায় মনোনিবেশ করো। আর অবশ্যই প্রয়োজন মতো জলটা যেন সঙ্গে থাকে, যখনই প্রয়োজন হবে তখনই জল পান করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও এরকম একেবারে টাটকা আপডেট নিয়ে। তাই প্রত্যেকে তোমরা যারা আমাদের চ্যানেল নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই প্রতিদিন চ্যানেলে একবার নজর রেখো। থ্যাংক ইউ।